আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে rankmath SEO প্লাগইনটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ইনস্টল করবেন, এটি কিভাবে সেটআপ করবেন স্টেপ বাই স্টেপ আমি ভিডিওটি আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। rankmath প্লাগইনটা সেটআপ করার জন্য আমরা চলে যাব আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে এবং এখানে অ্যাপারেন্সের নিচে প্লাগইনস থেকে অ্যাড নিউ করব। অ্যাড নিউ ক্লিক করার পর আমরা এখানে সার্চ করব rankmath। তো rankmath লিখলে এখানে দেখবেন এটা রিভিউ এখানে দিয়েছে, প্রায় 1 মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশন আছে ওয়েবসাইট প্লাগইনটা। এছাড়াও এখানে আরো অন্যান্য প্লাগইন আছে, তো আমরা আজকে শুধুমাত্র rankmath নিয়ে কাজ করব। এটা ইনস্টল করে নিব। ইনস্টল হয়ে গেলে আমরা অ্যাক্টিভে ক্লিক করব। এরপরে আমরা চলে যাব সেটিংয়ে। তো এখান থেকে সরাসরি সেটিং করতে পারেন অথবা এখানে উইজেট আছে যেটা এখান থেকেও করতে পারেন। তো আমি একবার ইনস্টল করেছিলাম তাই আমাকে এরকম দেখালো। তো আমরা এখানে অ্যাডভান্সটা নিয়ে কাজ করব, সরাসরি অ্যাডভান্সে চলে যাব। আর যদি আপনি এটা বাই করে নেন সেক্ষেত্রে প্রিমিয়াম ভার্সন আপনার কাস্টম প্রো মোডে কাজ করতে হবে, এখানে কাস্টম মোডে কাজ করতে হয়। তো আমি এখানে এটা আমার একটা ব্লগ সাইট, পার্সোনাল ব্লগ সাইট, তাই এখানে আমি ব্লগ সাইট সিলেক্ট করে দেবো। এরপর এখানে একটা লোগো আপলোড করে দিবেন, সাইজ এখানে বলে দেওয়া হয়েছে সেই অনুসারে সাইজ করে একটা লোগো আপলোড করে দিবেন। এরপর এখানে একটা ডিফল্ট এটা দেওয়া যেতে পারে, এটা না দিলেও হবে, সমস্যা নাই, কিন্তু আমরা এখানে একটা লোগো দেব। এরপরে আমরা সেভ এন্ড কন্টিনিউ করব। এরপর এখানে আপনাকে কানেক্ট করতে হবে আপনার rankmath অ্যাকাউন্ট থেকে, তো আমরা সেটাই করব। জিমেলের মাধ্যমে আমরা কানেক্ট করে নেব। এটা এখানে ক্লিক করব। আপনার rankmath ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। ক্রিয়েট করে নিলে আপনি হচ্ছে যে এরকম একটা অপশন পেয়ে যাবেন। তো আমরা যেহেতু আগে থেকে ক্রিয়েট করে রেখেছি তাই আমাকে নতুন করে কিছু করতে হচ্ছে না, আপনি প্রয়োজনে ক্রিয়েট করে নেবেন। যেমন এই যে এখানে কিছু পারমিশন চাইবে, অ্যাজ ইট ইজ যা আছে এগুলোতে হবে। আপনার ওয়েবসাইটটি যদি গুগল সার্চ কনসোলের সাথে কানেক্ট করে থাকেন তাহলে এটা অটোমেটিক্যালি পেয়ে যাবে। দেখুন আমার ওয়েবসাইটটি গুগল সার্চ কনসোলের সাথে আগে থেকেই লিঙ্ক করা হয়েছে, তাই এখানে অটোমেটিক্যালি পেয়ে গেছে। আপনি যদি জানতে চান যে কিভাবে গুগল সার্চ কনসোলে ওয়েবসাইটটা সাবমিট করতে হয় তাহলে আমার একটা ভিডিও আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেটা আপনি নিচে দেখে আসতে পারেন। তো গুগল সার্চ কনসোল সাবমিট 3টা পদ্ধতি আছে, সেই 3টা পদ্ধতি যেকোনো একটি পদ্ধতিতে কাজ করলেই হবে। ভিডিওটা করা আছে, আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনি দেখে আসতে পারেন। এরপরে অ্যাজ ইট ইজ এরকম এটা এনাবল রাখবেন। এরপরে এটা অ্যাজ ইট ইজ যা আছে যেটা নাম সেটাই এখানে পেয়ে গেলে হবে। এবং ইন্ডেক্স অ্যানালিসিস কোড এটা অটোমেটিকলি পেয়ে গেছে, কোডটা এই যে ইন্ডেক্স অ্যানালিটিক কোড এখানে এনেবল দেওয়া আছে। এরপরে ইনক্লুড লগ ইন ইউজার এগুলো সব ওপেন করে দেবেন, এগুলো সব অন করে রাখবেন। এখানে অ্যাডসেন্স, আপাতত অ্যাডসেন্স আমাদের কোনো অ্যাকাউন্ট নাই এখানে, যেটা আমি এখানে মনিটর করতে যাচ্ছি না। ইমেল রিপোর্ট ওকে, এগুলো অন থাক, ইমেলের রিপোর্ট সাবমিট আসবে। এখানে সাইড ম্যাপ যেটা সেটা এখানে অন রাখবেন, এখানে ইনক্লুড ইমেজ এগুলো অন রাখবেন। এভরিথিং যেটা অ্যাজ ইট ইজ যা আছে সেভাবে রাখবেন। এরপর আমরা নেক্সট করব, সেভ অ্যান্ড কন্টিনিউ। নো ইন্ডেক্স এমটি ক্যাটাগরি অ্যান্ড ট্যাগ অ্যাচিভ,
নো ইন্ডেক্স এটা অন রাখবেন। এরপর হচ্ছে নো ফলো এক্সটার্নাল লিঙ্ক এটা অফ রাখবেন। ওপেন এক্সটার্নাল লিঙ্ক ইন নিউ ট্যাব উইন্ডোজ, ওকে এটা নতুন ট্যাব বা উইন্ডোজে অন হয়ে যাবে। আমাদের এটা সেভ এন্ড কন্টিনিউ করব। এখন রেডি। তো আমরা সেটআপ অ্যাডভান্স অপশনে চলে যাই, দেখি কি বলে। তো এখানে কি বলছে, রোল ম্যানেজার, এখানে যেগুলো টিক দেওয়া আছে এগুলো এইভাবেই রাখবেন। তারপর এডিটর পারমিশন কি কি লাগবে এগুলো যা আছে ওকে। অ্যাড অথর পারমিশন অ্যাজ ইট ইজ ওকে, এগুলো যা আছে ঠিক সেভাবেই রাখবেন। সাবস্ক্রাইবার তার কোনো পারমিশন থাকবে না, সে আসবে পড়বে চলে যাবে, কমেন্ট করতে পারবে। 404 মনিটর করতে চাইলে করতে পারেন, অথবা দরকার নাই। আর রিডাইরেকশন দেওয়া যেতে পারে এখান থেকে। তো আমরা এখানে চলে যাই, অ্যাজ ইট ইজ যা আছে থাক। স্কিমা টাইপ অফ পোস্ট, এটা আমাদের আসলে আর্টিকেলই হবে। আমরা এখানে ব্লগ পোস্ট করব, তো আর্টিকেলই থাক। এটা কোনো ভিডিও, পার্সন আর সফটওয়্যার অ্যাপ্লিকেশন এসব কিছু থাকবে না, জাস্ট এখানে আর্টিকেল থাকবে। আর্টিকেল টাইপ ব্লগ টাইপ হবে, নিউজ হবে না। স্কিমা টাইপ অফ পেজ আর্টিকেল, আর কিছু থাকবে না, জাস্ট আর্টিকেল। আর্টিকেল টাইপ ব্লগ পোস্ট। স্কিমা টাইপ অফ ক্লাউড টেমপ্লেট আর্টিকেলই হবে এটা। এগুলো অ্যাজ ইট ইজ যা আছে ওকে, সেভ অ্যান্ড কন্টিনিউ। তো মোটামুটি ভাবে আমাদের সেটিংটা কমপ্লিট হয়ে গেল। এখানে আরো কিছু অপশন আছে যেগুলো ফ্রিতে আপনি অন করে রাখতে পারেন, সেক্ষেত্রে হয়তো একটু সাইটের লোডিং টাইমটা বেড়ে যেতে পারে। প্রয়োজন হলে এগুলো আপনি জাস্ট অন করে দিবেন, তাহলে এগুলো কাজ করবে। আচ্ছা, এগুলো আমাদের দরকার না এখন, এগুলো এখন আমাদের লাগছে না। আমরা এখানে অ্যানালিটিক, এটা আমাদের ফুল অ্যানালাইসিসটা এখানে দেখাবে। যেমন এখানে দেখা যায় সাইট অ্যানালাইসিস, এসইও পারফরমেন্স, কিওয়ার্ড র্যাঙ্ক, এগুলো সব এখানে দেখা যাচ্ছে। ওকে, এটা থাক, এখন এসব আর দরকার নেই। মাস্টার টুল, এখানে গুগল সার্চ কনসোল, এগুলো অটোমেটিকলি দেওয়া হয়ে গেছে, এগুলো ভেরিফিকেশন করা হয়ে গেছে। এগুলো নতুন করে ভেরিফিকেশন করার কিছু নাই, এগুলো সব ভেরিফিকেশন করা হয়ে গেছে। বিং ওয়েব মাস্টার টুল ভেরিফিকেশন, বাইজুস মাস্টার, এগুলো হচ্ছে যে বিভিন্ন ধরনের ওয়েব ব্রাউজার আছে, যেমন বাইজুস ওয়েব মাস্টার টুল। ইউডেক্স ভেরিফিকেশন আইডি, এগুলো আপনি চাইলে এক একটা করে দেখে করে নিতে পারেন, এগুলো এখন আমাদের লাগছে না। যদি আমরা ওই সাইটগুলো নিয়ে কাজ করি তাহলে সেই ক্ষেত্রে তো আমাদের সেই সাইটের সাথে ভেরিফিকেশন করে রাখতে হবে। আমাদের কন্ট্যাক্টগুলো যদি ওখানে শেয়ার হয় বা ওখানে পোস্ট হয় কোনো কারণে, তাহলে সেক্ষেত্রে আমাদের এই ভেরিফিকেশনগুলো দরকার পড়বে। আপনাকে এগুলো ভেরিফিকেশন করার জন্য সেই সাইটে যেতে হবে এবং ওখান থেকে ভেরিফিকেশন করে নিয়ে সেখানে বসাতে হবে। এটা আপাতত দরকার নেই। আদার্সের মধ্যে দেখি কি কি আছে। অ্যাজ ইট ইজ এগুলো যা আছে ঠিক আছে, এগুলো আর এডিট করার প্রয়োজন নেই। এগুলো ধীরে ধীরে আপনাকে অ্যাড করতে হবে একটা একটা করে। ফেসবুক অ্যাপ আইডি ক্রিয়েট করলে আপনি সেই অ্যাপ আইডি লিখে দিতে পারেন, তাই ফেসবুক থেকে ফেসবুকের সাথে এটা একটা লিঙ্ক আপ হয়ে যাবে। সিক্রেট কি এগুলো ক্রিয়েট করতে হবে, একটার পর একটা ক্রিয়েট করে এখানে আপনাকে দিতে হবে।
কীভাবে ফেসবুকে সিক্রেট আইডি ক্রিয়েট করতে হয়, কি সিক্রেট ফেসবুক অ্যাপ ক্রিয়েট করতে হয়, এই বিষয়ে আমি একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাবো। এই লিঙ্কটাও আমি যে ডিসক্রিপশনে অ্যাড করে দেবো। পোস্ট টাইপ অ্যাজ ইট ইজ যা আছে ভালো, সমস্যা নেই। ডিফল্ট রেখে দিতে হবে, এগুলো যা আছে ওকে, কাস্টম ফিল্ডের দরকার নাই। পেজেস ওকে, আর্কাইভ, কনফিগার মেটা ট্যাগস, এটা অ্যাটাচমেন্ট পেজ, আমরা এখনো কোনো পেজ ক্রিয়েট করিনি। ক্লাউড টেমপ্লেট, ওকে। অ্যাজ ইট ইজ যা আছে এগুলো এইভাবেই রাখবেন। এগুলো এখন আমাদের আর কোনো এগুলোর দরকার নেই, এগুলো ডিফল্ট যা আছে চলবে। তো এর ফলে কি হলো, এর ফলে এখন আমাদের সাইটের যে পরিবর্তন আসলে সেটা আমরা একটু দেখব। এর ফলে আমাদের সাইটে এখানে একটা পরিবর্তন এসেছে, এখানে একটা মনিটর যুক্ত হয়েছে, অ্যানালাইসিস যুক্ত। এখানে আমরা অ্যানালাইসিসগুলো দেখতে পাবো, যেমন টোটাল ইমপ্রেশন, ক্লিক, টোটাল কিওয়ার্ড, অ্যাভারেজ পজিশন, ইটিসি, এগুলো এখানে দেখতে পাবো। এছাড়াও যদি আরও বেশি দেখতে চান তাহলে আপনি এখানে র্যাঙ্ক ম্যাথের একটা মেনু বারে একটা র্যাঙ্ক ম্যাথ নামের একটা অপশন যুক্ত হয়ে গেছে, এখানে ক্লিক করে আপনি অ্যানালাইসিসগুলো দেখে আসতে পারেন। তো এর ফলে এখন আমাদের যে পরিবর্তনটা আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা পরিবর্তন হয়েছে। আরটা হচ্ছে কি, আমরা যখন পোস্ট করব কোনো কিছু, নতুন একটা পোস্ট করব, তখন আমরা এটার একটা যখন নতুন কিছু পোস্ট করব তখন আমরা এটার একটা পোস্টে ক্লিক করলে আমরা এইখানে ডান দিকে যদি যাই তো উপরে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন যুক্ত হয়েছে। এখানে একটা কিওয়ার্ড দিতে হবে, আপনি যে পোস্টটা করবেন সে পোস্ট রিলেটেড একটা কিওয়ার্ড এখানে অ্যাড করতে হবে, তাহলে আপনার এখানে র্যাঙ্ক করবে। এটা আমার আরও একটা সাইট, এখানে আমি আপনাকে দেখাচ্ছি। দেখুন এখানে যে আমাদের র্যাঙ্ক ম্যাথ প্লাগইনটা কি পারফরমেন্স করছে সেটা যে এই জায়গায় আপনি এখানে যে কিওয়ার্ডটা দিবেন হেডলাইনে, সেই কিওয়ার্ডটা আসলে এরকম একটা প্রতিফল নিয়ে আসবে। আমরা যদি একটা এডিট করি ভিডিও, যখন কোনো একটা ব্লগ বা নিউজ পোস্ট করবেন তখন এইটা আসলে কতটা গুরুত্ব সেটা আপনি এখান থেকে বুঝতে পারছেন। এই জায়গায় এই হচ্ছে একটা কিওয়ার্ড এখানে অ্যাড করে দেওয়ার ফলে এখানে 60% র্যাঙ্ক করে গেছে, 60% র্যাঙ্ক করে গেছে। তো এর ফলে যেটা হবে, এখানে যদি আমরা দেখি যে আমাদের সাইটটা আসলে র্যাঙ্ক ম্যাথ প্লাগইনটা ইউজ করার ফলে আমরা আরও একটা প্রতিফল দেখতে পাবো আমাদের সার্চ ইঞ্জিনে। আমরা যদি সার্চ ইঞ্জিনে দেখি তাহলে আমরা আমাদের সাইটটা ঠিক এরকম দেখতে পাবো। কেউ যদি সার্চ করে কোনো কিছু লিখে তাহলে আমাদেরকে ঠিক এইভাবে আউটপুটগুলো দেখাবে, সার্চ ইঞ্জিনে এইভাবে আউটপুটগুলো দেখাবে। এছাড়া মোবাইল থেকেও আমাদেরকে ঠিক এইভাবে আউটপুটগুলো দেখাবে। এই যে এইভাবে আউটপুটগুলো আমরা দেখতে পাবো। এছাড়া যখন আমরা শেয়ার করবো সোশ্যাল মিডিয়ায় তখন আমরা ঠিক এরকম আউটপুট দেখতে পাবো। এছাড়া আমরা ইমেজটা চাইলে আবার সেট করে দিতে পারি। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। এছাড়াও ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে আপনি জানতে পারেন কমেন্ট সেকশনে। ধন্যবাদ।